অনেকদিন ধরে মন দিল একদম ভালো নাই, সেজন্য সকালবেলা আজকে বড় ভাইয়েরা কল দিছে আমাকে, বলতেছে জয় বের হ, আমরা সকাল সকাল একটা জায়গায় যাব। যেহেতু একা একা সবসময় থাকি তো একটু মানসিক শান্তিরও প্রয়োজন, সেজন্য মানসিক শান্তি খোঁজার জন্য আজকে বের হয়ে পড়লাম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে মাটিরাঙ্গাতে, তো আমরা সবাই মিলে আজকে সকাল সকাল মাটিরাঙ্গা উদ্দেশ্যে রওনা দিলাম। আমি কারের ভিতরে পিছন সাইডে বসতে পারি না, বসলে আমার মাথাটা ঘুরোয়, কারণ আগে থেকে অভ্যাস নাই আমার। পিছন সাইডে বসছিলাম, মাথা যখন ঘুরাচ্ছিল তখন গাড়ি থামাই বললাম ভাই আমার সামনের সাইডে দেন, কারণ আমি উঠতে পারি না পিছন সাইডে। আর লং জার্নিং এ সামনের দিকে বসা ভালো। তো যাওয়ার পথে এত সুন্দর একটা রাস্তা, মানে আমি নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতে পারতাম না। এত সুন্দর একটা রাস্তা পেয়েছিলাম এবং এত সুন্দর ওয়েদার পেয়েছিলাম সকাল সকাল, অনেকটা বেশ ভালো লাগছিল, মনের মধ্যেও শান্তি লাগছিল। অনেকদিন ধরেই মানসিক চাপের মধ্যে আছি। একাকিত্ব জীবনটা না খুব কষ্টের হয়, আর ভাই ব্রাদারের সাথে যখন মিলেমিশে এদিক সেদিক ঘুরতে যাই তখন অনেক ভালো লাগে। টাইমে পাই না, নিজের কাজ কাম নিয়ে অনেকটা ব্যস্ত থাকে, ভিডিও এডিট থেকে নিয়ে কন্টেন্ট কিউট করে তারপরে সবকিছু আমারই একা করা লাগে। সকাল সকাল যে এত সুন্দর ভিউ পাবো, আহা মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি যে কত সুন্দর, নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না। এই রাস্তাটার ভিউটা দেখে আমি মনে করছি আমি নেপালে আছি। কখন আল্লাহ তাআলা হুকুম করে অবশ্যই আমি যাব। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা এই যে খাগড়াছড়ির রোডটা যে এত সুন্দর, আপনারা এসে একবার হলো ঘুরে যাবেন। চট্টগ্রাম হচ্ছে ঘোরাঘুরির জায়গা। চট্টগ্রামে কি নাই, পাহাড় বলেন, সাগর বলেন, নদী বলেন, সবই আছে। আমরা আগে চলে আসি, এখানে আমাদের কিছু বড় ভাই বাইক নিয়ে আসতেছে, তাদের জন্য অপেক্ষা করছিলাম। আর কিছু কিছু ছোট্ট ছোট্ট ভালোবাসার মানুষ চলে আসে আমাকে দেখার জন্য। এদিক দিয়ে একটু ঘোরাঘুরি করতে বের হয়েছিলাম। এত সুন্দর মসজিদ, এই মসজিদটা মাশাআল্লাহ আমার থেকে অনেক ভালো লেগেছে। আমি চট্টগ্রাম শহরের মধ্যে এরকম মসজিদ আর কোনো দিকে দেখি নাই, আমার থেকে এই মসজিদটা অনেক ভালো লেগেছে। তারপর প্রচন্ড পরিমাণ ঠান্ডা পড়ছিল, আর এতটা পরিমাণ ঠান্ডা পড়ছিল এই সাইডে, মানে বলার ভাষা নাই। রিসেন্টলি কয়েকদিন ধরে বেশি ঠান্ডা পড়ছে। যাদের জন্য ওয়েট করতেছিলাম সেই বড় ভাইরা চলে আসে, ওনারা নাকি ভিউ নিতে নিতে আসছিল, তো আমি মিস করছি। বাইকে আসলে ভালো ছিল। আর আমাদের দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের দাদা, কিনা সবাইকে ভালোবাসা দিয়ে আগলে রাখে। আজকে কিন্তু ওনার এখানে আসা হয়েছে, ওনার এখানে জায়গা আছে, আমাদের সিগারেট স্কোয়াডের একটি রিসোর্ট এখানে করবে। আজকে মূলত এখানে আসা, জাস্ট জায়গাটা দেখে একটা আইডিয়া নাও, আমরা সবাই টিম মেম্বার চলে আসি জায়গাটা নিয়ে, একটা আইডিয়া নিয়ে এখানে যেখানে রিসোর্ট তৈরি করবে সেই রিসোর্টের একটা আইডিয়া নেওয়ার জন্য আসি আমরা। এইটার লোকেশন হচ্ছে দক্ষিণ মুসলিম পাড়া, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি, চট্টগ্রাম। আমরা রওনা দিলাম। ফার্স্টে আমরা চিনতেছিলাম না জায়গাগুলা, এত পেছানো পেছানো রোড, আসলে চিনাই যাচ্ছিল না। লাস্টে দিয়ে ফাইনালি আমরা চলে আসলাম সেই জায়গায় যেখানে প্ল্যান করে রেখেছে, এখানে একটা রিসোর্ট তৈরি করবে সিক্রেট স্কোয়াডের নামে। 31st নাইটে কিন্তু এখানে আমার টিম মেম্বার সবাই থাকছে এবং আমিও থাকছি। আর জায়গাগুলো কিন্তু অসাধারণ ছিল, পাহাড়ের মধ্যে জায়গাগুলো দেখতেই শান্তি লাগছিল। জীবনে কিছুটা সময় মানসিক শান্তির জন্য প্রয়োজন। আর পাহাড় কাদের কাদের পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কিন্তু পাহাড় অনেক পছন্দ, আমি বারবার পাহাড়ে ছুটে যাই। পাহাড়ে ছুটে গিয়ে আমি সাদিয়াকে খুঁজি। তারপরে এখানে খানিকক্ষণ সময় বাউল গানে আমরা মেতে উঠি। আমাদের কি ভাগ্য ভালো, এখানে আমরা গান বাজনা করার জন্য একটি বাউল শিল্পী পাই, খুব সুন্দরভাবে বাউল গান গাইতে পারে। ম্যাশ ওইখান থেকে চলে আসবে। পুরাটা দিন ওইখানে ঘুরছি আমরা। তো সবার থেকে বিদায় নিয়ে তারপরে আবার দেখাবো আপনাদের সবার সাথে। আমরা রওনা দেওয়ার জন্য সবাই সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। এই দিনটা বেশ কেটেছে আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করবো। তারপরে পিচ্ছি পিচ্ছি যেগুলো ভালোবাসার মানুষ আছে সবার সাথে হ্যান্ডশিপ করে এবার বিদায় নিচ্ছি। জায়গাটা দেখতে কিন্তু অনেক অসাধারণ ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য।